খুবই স্পেশাল। এটা হচ্ছে আমার জীবনে একটা অন্যতম আনন্দের দিন। এত আনন্দ পেয়েছিলাম আমি সেদিনটা, আমি কি বলবো। বাবু হওয়ার পর হচ্ছে সেকেন্ড এইটাই, যেটা আমার জীবনের সবথেকে আনন্দের সময়। চলো তারই সমস্ত কিছু মুহূর্ত আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ইচ্ছা থাকলেও বাবু হওয়ার পর সেরকম কোথাও যাওয়া হয়নি। তা ওয়েট করছিলাম অন্নপ্রাশনের জন্য। আর এটাই সেটা দিনটা ছিল যে বাবুও সেদিন ছিল, তার মানে তার পরের দিন ছিল আর কি অন্নপ্রাশন। এটা তার আগের রাতের ভিডিও। মানছি বাবুর অন্নপ্রাশন হয়তো অনেক দিনই হয়ে গেছে। তারপর আমরা এক জায়গায় ঘুরতেও বেরিয়েছিলাম, অবশ্যই ভগবানের মন্দির গেছিলাম। সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে। কিন্তু তার পরে বাবু এতটাই অসুস্থ হয়ে পড়ে, তোমরা সবাই জানো, যারা যারা ব্লগ দেখেছো বা আমরা যারা রিলেটিভস আছো আমার, তারা তো অবশ্যই জানবে। তো তারপরে অনেক ব্যস্ততার কারণ আমি সেই মুহূর্তে আর কি তোমাদের এই ব্লগটা দিতে পারিনি। অবশেষে এখন সময় হয়েছে বলে তোমাদেরকে দেখাতে পারছি। আমার ছোট্ট সোনামায়ের অন্নপ্রাশনটা কিন্তু আমাদের বাড়িতেই হয়েছিল। বাড়ির বাইরে বলতে বাড়ির বাইরে যেটুকু জায়গা ছিল সবটা জুড়ে আর কি বাবুর অন্নপ্রাশনের প্যান্ডেলটা করা হয়েছিল। মা বাবা হিসেবে আমাদের ছিল ভীষণই এক্সাইটমেন্ট। আমাদের ছোট্ট আদরের সোনামাটা সে প্রথমবার মুখে ভাত পাবে বলে কথা, তাই সেই জন্য আনন্দ আর এক্সাইটমেন্ট থাকাটাই স্বাভাবিক। কিন্তু সেই প্রেগনেন্সি থেকে এখনো পর্যন্ত, মানে ওই বাবুর অন্নপ্রাশন হয়েছিল 5 মাসের মাথায়, তো বাড়ি থেকে পুরো একদম কোথাও বেরোনো হতো না, পুরো ঘরকোন হয়ে গেছে। একাকিত্ব থেকে বেরিয়ে বাড়ির মধ্যে একটা এত বড় অনুষ্ঠান, পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের সঙ্গে আবার একসঙ্গে দেখা হবে। আর আমার কাছে সব থেকে গর্বের বিষয়টাই যে ও আমার স্বামী, বলতে গেলে ও বাড়ির একমাত্র ছেলে। ও কিন্তু সবটা অ্যারেঞ্জমেন্ট নিজে করেছে, নিজের যতটুকু সম্ভব পারিশ্রমিক দিয়ে, নিজের সাধ্য মতন সামর্থ্য মতন যেটুকু পেরেছে ও কিন্তু সবটাই একা হাতে নিজে করেছে। জানো তো, ঠিক এইগুলোর জন্য আমি ওর স্ত্রী হিসেবে খুবই গর্বিত অনুভব করি। আর হ্যাঁ, আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানি। ওদিকে তো আমার শ্বশুরমশাই নিজে সেলফি তুলতে ব্যস্ত। সেলফিতে মনে হয় নিজেকে আর কি ঠিকঠাকভাবে আনতে পারছিল না। যাই হোক, তারপর কিন্তু আমি অনেক কটা শ্বশুরমশাইয়ের ছবি তুলে দিয়েছিলাম খাওয়া দাওয়া শেষে। বাহ, আমার সঙ্গে তো খেলে না বুড়ো মামা। চলো ঠিক আছে, কিরণের সঙ্গে আমি খাওয়া হয়ে গেল, আর কবার খাবো বলো? লে ভালো। তো এবার দেখতেই পেলে বাবুর অন্নপ্রাশনে কিন্তু আমরা সবাই মিলে খুব 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 মজা আনন্দ করেছিলাম। তো তারপরেই আর কি বাবুর অন্নপ্রাশনে কয়েকদিন পরেই আমরা ছিলাম ভান্ডিরবন গোপাল বাড়ি, কিন্তু তার আগে গেছিলাম বিষ্ণুপুরের মা কালীর কাছে। শুনেছি এই মানে কি ভীষণই জাগ্রত মা, তবে আমি মনে করি যে কোনো মাই জাগ্রত যদি সেটা মন থেকে ডাকা হয়। আমার তো সেটাই মনে হয়। তোমরাও কি আমার কথায় সহমত? অনেক দিনের মনের ইচ্ছে বাবুকে নিয়ে গোপাল বাড়ি আসা। অবশেষে ফ্যামিলির সবাইকে নিয়ে কিন্তু আমরা চলে এসেছি গোপাল বাড়ি, ভগবান শ্রীকৃষ্ণের দরবারে। চলো এবার মন্দিরে ঢোকার পালা। আমাদের ছোট্ট সোনা মা তো অলরেডি চলে গেছে দাদুর কোলে, মানে আমার শ্বশুরমশাই, ওদিকে শাশুড়ি মা আগাচ্ছেন আর ওদিকে আমার বর। তো চলো আমরা এই কজন মিলে আর কি এসেছিলাম গোপাল বাড়ি। রাধা রাধা, জয় শ্রী গোপালের জয়। আর এই ছিল ভান্ডিরবনের গোপাল ঠাকুরের মূর্তি এবং তার শয়নকক্ষ। তোমরাও সবাই দর্শন করে নাও। ববলি ববলি ববলি, গোপাল ঠাকুরকে চেয়েছো তুমি? প্রভুর দর্শন মাত্র কাটুক দুর্ভোগ সকলের। অনেক অনেক ধন্যবাদ প্রভু, যে তোমার এক সখীকে আমার কন্যা সন্তান রূপে উপহার স্বরূপ দেওয়ার জন্য। গোপাল বাড়ি যাওয়া হয়েছিল সেই সকাল থেকে দুপুর হতে যাচ্ছে। আর কিছুক্ষণের পরেই আর কি গোপাল বাড়ির ভোগ পাবো। ভোগ পেতে প্রায় 1/2 ঘন্টা মতো দেরি ছিল, তাই আমরা ভাবলাম পাশেই শিব মন্দির আছে, চলো সেখান থেকে আর কি ঘুরে আসা যাক। তথাকথিত বিষ্ণুপুরে মা কালী থেকে শুরু করে গোপাল বাড়ির গোপাল থেকে শুরু করে আর এই শিব মন্দির অনেকখানি পুরনো। যেগুলো এখন দেখছো এগুলি কিছু নতুন করে আবার নির্মাণ করা হয়েছে। ছোট বাচ্চা নিয়ে খেতে বসা কতটা যে চাপের ব্যাপার, যারা মায়েরা তারাই বুঝবে। যখনই আমি খেতে বসি না কেন তখনই ওর ঘুম পায় কিছুতেই। আর সেই সব আমার কাউরি কোলেই থাকবে না, সে ওকে ঘুম পাড়াতে হবে, তারপর অন্য কিছু। যা কোনো রকম খেয়ে দিয়ে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে দিয়েছিলাম ওদিকে শাশুড়ি মায়ের কোলে। ওই শাশুড়ি মায়ের কাঁধেই আর কি ঘুম করছিল। আর এদিকে আমি চারিপাশের ভিউটা একটু উপলব্ধি করছিলাম, কি সুন্দর লাগছিল। বিয়ের পর গোপাল বাড়ি যাওয়া এটা নিয়েছিল 2 বার। জানি না আবার কবে ভগবানের দরজায় ডাক মিলবে। মনে হচ্ছিল যে এখানেই থেকে যায়, কিন্তু তা তো আর হয় না। কি আর করা যাবে, বাড়ি তো যেতেই হবে। এদিকে সকাল গড়িয়ে দুপুর এবং দুপুর গড়িয়ে বিকেল যে হয়ে গেল।